আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বহুল আলোচিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 কিন্তু দরজায় কড়া নাড়ছে। আপনাদের অনেক প্রশ্ন পাচ্ছি এবং ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওর মাধ্যমে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনাটা শুরু করলাম। আপনারা নিশ্চয়ই জানেন, যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিচ্ছি, ইন্টার মায়ামি বনাম আল আহলির মধ্যকার ম্যাচ বাংলাদেশের সময় অনুযায়ী, যেটা জুন 6 AM অর্থাৎ জুনের 15 তারিখ ভোর 6টা বাজে সেই ম্যাচটা দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ কিন্তু পর্দা উঠছে। এবং এবার সত্যিকার অর্থে বিশ্বকাপের মতো একটা ফরম্যাট, কাছাকাছি একটা ফরম্যাট কিন্তু ফলো করছে ফিফা। এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপ নাম হলেও এই ট্রফিটাকে ঘিরে বা টুর্নামেন্টকে ঘিরে খুব একটা বেশি আলোচনা ছিল না। তবে বর্তমান সময়ে এসে যুক্তরাষ্ট্রের যে ট্রফিটা বা যে টুর্নামেন্টটা আয়োজন করতে যাচ্ছে ফিফা, আমার কাছে মনে হয় সেটা ক্লাব ওয়ার্ল্ড কাপ হিসেবে আসলে স্বীকৃতি পাবে এবং সব দিক থেকে নতুন একটা দিগন্তে শুরু করবে। যদিও আসলে প্লেয়াররা কতটা নিজেদের সর্বোচ্চ দিতে পারবেন এত লম্বা একটা সিজন খেলার পরে, সেটা নিয়ে প্রশ্ন থাকছে। সো অফিসিয়াল তারিখ জুনের 15 বা 15 বাংলাদেশ সময় অনুযায়ী, এমনিতে জুন 14 থেকে জুলাই 13 পর্যন্ত ধরে নিতে পারেন। এবং সব মিলিয়ে 6টা কনফেডারেশনস অর্থাৎ ফিফার অধীনে বিভিন্ন যে আসলে কনফেডারেশন রয়েছে, একেবারে ধরুন এশিয়া অঞ্চলের জন্য আছে এএফসি, ইউরোপা বা ইউরোপিয়ান অঞ্চলের কাপগুলোর জন্য রয়েছে ওয়েফা, লাতিন আমেরিকার জন্য রয়েছে কনমেবল, আরও 3টা এরকম কনফেডারেশন মিলিয়ে সব মিলিয়ে 32টা দল নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে। স্বাভাবিকভাবে এতদিন ধরে অর্থাৎ 22 বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপের যে ফরম্যাট সেটা ফলো করা হচ্ছে। 32টা দল, প্রত্যেকটা গ্রুপে 4টা করে দল এবং সব মিলিয়ে আসলে 8টা গ্রুপ এখানে হবে। এই 32টা দলের মধ্যে সর্বোচ্চ ওয়েফা থেকে রয়েছে 12টা দল এবং সর্বনিম্ন ওএফসি অঞ্চল থেকে রয়েছে 1টা দল। এবং আমরা যদি এই মুহূর্তে গ্রুপ স্টেজটা দেখি, তাহলে অনেকটা গ্রুপ স্টেজ এমন। গ্রুপ এতে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে পোর্তো রয়েছে, পর্তুগিজ একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাব এবং তারাই কিন্তু ফেভারিট হিসেবে শুরু করবে। এর পাশাপাশি আল আহলি রয়েছে মিশরের এবং ইন্টার মায়ামি রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, লিওনেল মেসির ক্লাব, যুক্তরাষ্ট্রের ক্লাব। গ্রুপ বিতে বর্তমান ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট প্যারিস সেন্ট জার্মেন রয়েছে, সঙ্গে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর পাশাপাশি ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো রয়েছে এবং যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়েটল সান্ডার্স রয়েছে। এবং সব মিলিয়ে আসলে পিএসজি এবং অ্যাটলেটিকো মাদ্রিদকে ফেভারিট বলা হচ্ছে তালিকায়। অর্থাৎ গ্রুপ সিতে বায়ার্ন মিউনিক রয়েছে, এর পাশাপাশি অকল্যান্ড সিটি রয়েছে ওএফসি থেকে এবং আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স রয়েছে, বেনফিকা রয়েছে, পর্তুগিজ ক্লাব। একটু হলো ট্রিকি এই গ্রুপটা, এখানে বায়ার্ন মিউনিক অবশ্যই ফেভারিট, তবে একই সঙ্গে বেনফিকা, বোকা জুনিয়র্সের কথা ভুলে গেলে চলবে না। গ্রুপ ডিতে ফ্ল্যামেঙ্গো রয়েছে, ব্রাজিলিয়ান বিখ্যাত একটা ক্লাব, এসপেরেন্স ডি টিউনিস রয়েছে, চেলসি রয়েছে এবং প্লে অফ উইনার হিসেবে আরও একটা ক্লাব কিন্তু এই মুহূর্তে বাকি রয়েছে। গ্রুপ ইতে রিভার প্লেট রয়েছে, আর্জেন্টাইন খুবই বিখ্যাত একটা ক্লাব, যেখান থেকে একের পর এক আর্জেন্টাইন প্লেয়াররা উঠে আসছেন। জাপানিজ ক্লাব উরোয়া রেড ডায়মন্ডস আছে, এর পাশাপাশি মেক্সিকান ক্লাবস মন্টারি এবং ইন্টার মিলান রয়েছে। ইতালিয়ান ক্লাব ক্লিয়ারকারভাবে তারা ফেভারিট, তবে একই সঙ্গে রিভার প্লেটের দিকেও নজর রাখতে হবে। তালিকায় এফ অর্থাৎ এফ গ্রুপে ফ্লুমিনেন্স রয়েছে, ব্রাজিলিয়ান ক্লাব, জার্মানির বিখ্যাত ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড রয়েছে এবং সাউথ কোরিয়া থেকে উলসন এইচডি নামক একটা ক্লাব রয়েছে, সাউথ আফ্রিকা থেকে ম্যামেলোডি সানডাউন্স নামক একটা ক্লাব রয়েছে। পরবর্তী গ্রুপ জিতে ম্যানচেস্টার সিটি রয়েছে, স্বাভাবিকভাবে সবচেয়ে ফেভারিট থাকবে এবং এর পাশাপাশি ওয়েদাত এসি কাসাব্লাঙ্কা নামক একটা ক্লাব আছে, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো গিয়ে আসলে ক্লাব বিশ্বকাপ খেলার চেষ্টা করবেন কিনা এমন একটা গুঞ্জন যে আছে সেই ক্লাবটা। এর পাশাপাশি অবশ্য আরও অনেক ক্লাব নিয়ে কিন্তু কথাবার্তা শোনা যাচ্ছে। আল আইন নামক একটা ক্লাব রয়েছে, জুভেন্টাস রয়েছে ইতালির বিখ্যাত ক্লাব এবং এখানে ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাস এই দুটো ক্লাবই কিন্তু সত্যি করতে ফেভারিট হিসেবে সম্ভবত পরবর্তী রাউন্ডে যেতে পারে। আমরা যদি গ্রুপ এইচে চলে আসি, সেখানে রিয়াল মাদ্রিদ রয়েছে, ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ ট্রফি জয়ী ক্লাব এবং এর পাশাপাশি আল হিলাল রয়েছে সৌদি প্রো লিগের, মেক্সিকান ক্লাব পাচুয়া রয়েছে এবং রেডবুল সালজবার্গ রয়েছে অস্ট্রিয়ান ক্লাব এবং এখানে রিয়াল মাদ্রিদের নিরঙ্কুশ ফেভারিট বলাই বাহুল্য। এই যে 8টা গ্রুপের কথা বললাম, সেই 8টা গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপরা পরবর্তী রাউন্ডে যাবে, অর্থাৎ নকআউট স্টেজে যাবে রাউন্ড অফ 16, সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেখান থেকে সেমিফাইনাল, ফাইনাল। আমরা এতদিন ধরে 22 বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপের যে ফরম্যাট দেখেছি, সেটা এবার ক্লাব বিশ্বকাপে দেখতে যাচ্ছি। আরও অনেক বিস্তারিত ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করব। আপাতত শুরু করলাম, আশা করছি এই ভিডিও সিরিজের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।